মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা ছিল জুমার নামাজের পরেই বাবার কবর জিয়ারত শেষে চলে আসবেন তিনি, কিন্তু সেই আশা হলো রাত 10টায়। বড়জোর 1 ঘন্টার পথ পাড়ি দিতে তার সময় লাগে 5 ঘন্টা। শুক্রবার বিকেলে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষ করে সাভার স্মৃতিসৌধের দিকে যাত্রা শুরু করেন তারেক রহমান, কিন্তু পুরো সড়কে নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড়ের কারণে গাড়ি চলে খুবই ধীর গতিতে। অবশেষে তিনি যখন পৌঁছালেন তখন স্মৃতিসৌধ প্রাঙ্গণ স্লোগানে মুখরিত। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন পরিণত হয় মহাসমাবেশে। সূর্যাস্তের আগে তারেক রহমান পৌঁছতে পারবেন না বলে তার পক্ষে বিকেলেই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। রাত 10টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে তিনি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। কনকনে ঠান্ডা আর তীব্র কুয়াশা উপেক্ষা করে এদিন জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানকে এক নজর দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। তারা বলেন, দীর্ঘদিন নির্বাসিত থাকা এই নেতা এখন জাতীয় আইকনে পরিণত হয়েছেন। তারেক রহমানকে ঘিরেই ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বলেও মনে করেন তারা। দেশের জন্য ভালো কাজ করে এবং দেশের মানুষের পাশে দাঁড়ায়, এটাই শুধু চাই, দেশের মানুষের জন্য কিছু একটা করুক। জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি পরিচালনা করার যে পরিকল্পনা করছে তার ভিতরে আমরা সেই স্পৃহা পেয়েছি। এই কারণে আমরা শত ঠান্ডা উপেক্ষা করেও আমরা এখানে দাঁড়িয়ে আছি তার কথা শোনার জন্য এবং তার অধীরাগুলো দেখার জন্য। সব মানুষ যেন অন্তত 3 বেলা ঠিক মতো খাইতে পারে, শিক্ষা স্বাস্থ্য এই অধিকার জন্য পায়, এই প্রত্যাশাগুলো চাই। তারেক রহমান মানেই বাংলাদেশ, তারেক রহমান মানেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, তারেক রহমান মানেই হচ্ছে, কালকে দেখেছেন গতকালকে যে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, উনি কিন্তু বলেছে উই হ্যাভ এ প্ল্যান। উনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনের কর্মসূচিতেও রাস্তার মোড়ে মোড়ে মানুষের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তারেক রহমান। শুক্রবার দুপুরে নবীনগরে তার আসার খবরে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্লোগান আর মিছিলে প্রকম্পিত হয় পুরো এলাকা। মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ওনাকে ভালোবাসি বিধায় আমরা ওনার সম্মুখে একটু এক নজর দেখার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছি আর কি। সারা বাংলাদেশ তার জন্য কান্দে এবং শ্রেষ্ঠ বড় নেতা সে আল্লাহর রহমতে পাশ করবে ইনশাল্লাহ। তারেক জিয়ার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটাই, নেট অ্যান্ড ক্লিন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, বাংলাদেশের মানুষের কোনো অভাব অভিযোগ থাকবে না, রাস্তাঘাটে রাত আর দিন কোনো তফাৎ বলতে থাকবে না, ধনী গরিবের কোনো তফাৎ থাকবে না, খাদ্যের কোনো তফাৎ থাকবে না, অর্থ সংকট থাকবে না। দেশ জানি ভালো থাকে। এই যে দুর্নীতিবাজ যেন গেছে পলাইয়া হেলিকপ্টার দিয়ে, ওরা যেন আজীবন জানে আর দেশে না আসতে পারে। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সুশাসন আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন তারেক রহমান। তারেক উন্মাদ